ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এমন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ কি বলছেন? চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত যে খবরটা পেয়েছি যে 3টি আলাদা আলাদা জায়গায় বিক্ষোভ সমাবেশ বা মিছিল হচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রামের বিপ্লবী উদ্যানে। এখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা এখানে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছেন। এনসিপির মূলত যুবশক্তির পক্ষ থেকে এটি আয়োজন করা হয়েছে। এখন আসলে তারা সড়কের দিকে যাচ্ছেন, হয়তো সেখান থেকে তারা মিছিল করবেন। একটু আগেই তারা গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেছেন এবং সেখানে তারা বলেছেন যে যারা মূলত দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের দখলদারিত্ব, খুন, ধর্ষণের মতো অপকর্মের সাথে যুক্ত, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে তাদেরকে যাতে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি তারা আরও প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে গত বছর তারা এই তৎকালীন ফ্যাসিবাদী সরকারকে রুখে দিয়েছেন, বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছেন। নতুন করে কেউ যদি বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের নতুন আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা কিন্তু তাদের সামনে আবারও বাধার দেয়াল হয়ে দাঁড়াবেন, এরকমটি তারা বলেছেন। তো এখানে চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক খান তালাত মাহমুদ রাফি তিনি উপস্থিত আছেন এবং আমরা এখন দেখছি যে তারা সেটি মিছিল সহকারে সিডি এভিনিউ হয়ে তারা জিসি মোড়ের দিকে যাচ্ছেন। এর আগে এখানে আমি একটু জানিয়ে রাখি, এছাড়াও চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদের সামনে একটি বিক্ষোভ সমাবেশ এখন চলছে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়ও বিক্ষোভ সমাবেশ চলছে এবং এই মুহূর্তে এই মিছিলটি 2 নম্বর গেট এলাকায় আছে এবং আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে খান তালাত মাহমুদ রাফি আছেন। তারা এই বিক্ষোভ মিছিল সহকারে তারা নগরীর জিসি মোড়ের দিকে যাচ্ছেন এবং এখানে রাফি একটু আগে গণমাধ্যম কর্মীদের যেটি বক্তব্যে জানিয়েছেন যে কোনো ধরনের চাঁদাবাজ, ধর্ষক, কোনো ধরনের মানে অত্যাচার, নিপীড়ক আর বাংলাদেশে আর ঠাঁই হবে না। তারা সবার সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়াবেন এবং আমি আবারও বলছি যে তারা গণমাধ্যমকে যেটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে যে গত বছর তারা যেভাবে গুলির সামনে বুক পেতে দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদকে দূর করেছেন, ঠিক আবার নতুন করে যদি কোনো ফ্যাসিবাদ গজিয়ে ওঠার চেষ্টা করে সেটিও তারা সেভাবে এখানে প্রতিবাদ করবেন এবং তারা ঠেকিয়ে দিবেন। এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রামের রাস্তায় আমরা একটা দেখছি যে মিছিল এবং স্লোগানে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। স্বভাবতই এই ঢাকায় যে মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডকে ঘিরে আমরা দেখছি যে একটি প্রতিবাদ মুখর সময় চট্টগ্রামে ইতিমধ্যে তৈরি হয়েছে। চট্টগ্রাম থেকে সোহাগ হত্যার বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।